যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাব থেকে আজকে আমরা যে প্রোগ্রামটা করলাম, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং অসংখ্য গুণী অতিথিদের সংমিশ্রণে এবং আমাদের সংগঠনের সেই শুরু থেকে যারা ছিল 2020 থেকে আমাদের এই সংগঠন শুরুতে যারা ছিল তারাও আজকে এসেছিল। সব মিলিয়ে অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে এবং আমাদের এখানে মেসেজ ছিল যে আমরা বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশের অগ্রযাত্রার জন্য সৌহার্দ্যপূর্ণভাবে আমরা আমাদের সাংবাদিকতা চালিয়ে যাব বস্তুনিষ্ঠভাবে। এটাই আমাদের অঙ্গীকার, আমাদের ঐক্য ধরে রাখতে হবে। ধন্যবাদ। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাব আজকে আয়োজন করেছিল নীতি নির্ধারণী সভা এবং আমাদের যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাব কমিটিকে রিফর্ম করে সবার জন্য যোগদান উন্মুক্ত এবং যুক্তরাজ্যে অনলাইন প্রেস ক্লাবের কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য কমিটি রিফর্ম করার জন্য আজকের যে সমাবেশ হলো সেটা সার্থক হয়েছে। বিভিন্ন নীতি নির্ধারণী বক্তব্য এসেছে, সেটা নোট করে সেই আলোকে আমরা আগামীতে কমিটি রিফর্ম করব এবং যুক্তরাজ্যে সাংবাদিক তৈরি করব যারা সাংবাদিকতা সৎ এবং নির্ভীকভাবে কাজ করতে পারে। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে আছেন। ধন্যবাদ সবাইকে। আজকে যুক্তরাজ্য অনলাইন ক্লাবের উদ্যোগে মেয়রাল ক্যান্ডিডেট সিরাজ ভাইকে নিয়ে এবং আরও কিছু অতিথি একটা মত বিনিময় সভা হয়েছে। আমি যুক্তরাজ্য অনলাইন কমিটি অনলাইন সাংবাদিক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তারা সমাজের জন্য কাজ করেন বিভিন্নভাবে। আমরা চাই যত সাংবাদিক ভাইয়েরা আছেন সবাই যেন সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। সত্যিকারের সংবাদ পরিবেশনের মাধ্যমে কমিউনিটির উপকার হয়, যাতে এইভাবে কাজ করবেন। সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন তাদের মাধ্যমে সমাজে অনেক উন্নতি আশা করা যায়। ধন্যবাদ। Online Press Club event this evening, and I thank Azizul Anbiya Bhai for his invitation, and of course our Chairman President Saab, Dr. Joinul Abedin, for their hospitality. I think online is the future. Online is the future. We've had TV and internet and radio. Online is the future. This is where people are now watching news on their phones. So I think this online TV channels will grow stronger and stronger, and I encourage people to watch your favorite program, watch your news. This is where you get everything you want in your pocket, in your phone. আপনারা জানেন যে যুক্তরাজ্যে বাংলাদেশের একটি বিশাল বড় কমিউনিটি রয়েছে, আর এই কমিউনিটির মধ্যে বিভিন্ন পেশার মানুষজন রয়েছেন। তার মধ্যে সাংবাদিকরা একটি উল্লেখযোগ্য বড় একটি কমিউনিটি এবং এখানে সাংবাদিকদের মধ্যে অনেক ক্লাব রয়েছে, বেশ কয়েকটি ক্লাব রয়েছে। এর মধ্যে অনলাইন প্রেস ক্লাব অন্যতম একটি প্রেস ক্লাব। প্রত্যেক পেশাদারিত্ব তৈরি করতে, মানে পেশার উৎকর্ষ সাধনের জন্য একটি ক্লাব খুবই জরুরি, যে ক্লাবের মাধ্যমে এই ক্লাবের সদস্যরা তারা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মধ্যে যাবেন। কোন নিউজ করবেন, কোন নিউজ করবেন না, কোনটা ব্লগ, কোনটা রিপোর্ট, এই সমস্ত বিষয় জানার জন্য ক্লাবের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাব একটি অনবদ্য যাত্রা শুরু করেছে নতুনভাবে কমিটি করার মাধ্যমে। আজকে তাদের এই কমিটিকে ওয়েলকাম জানানোর মাধ্যমে তারা আজকে ব্রিটেনে সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের কাছে তাদের মেসেজটি পৌঁছে দিতে পেরেছে। আমরা জানি যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতা বিভিন্ন জায়গা থেকে মানুষ করে থাকে। তারা যদি একটা প্ল্যাটফর্মে থাকে এবং একটি অর্গানাইজেশনের সাথে থাকে, তখন দেখা যায় যে তাদের মান, তাদের কাজের ধরন এবং দেশ এবং প্রবাসে বসবাসকারী যে মানুষগুলো আছে তাদের কিভাবে প্রতিনিধিত্ব করতে হয়, কিভাবে সুবিধাগুলো এবং সমস্যাগুলোকে মানুষের কাছে তুলে ধরা, এইটা যে দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করতে পারবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আপনাদের প্রোগ্রামে এসে আমি গতকালকে ঢাকা থেকে লন্ডনে এসেছি। আজকের প্রোগ্রামটা আমি শোনার সাথে সাথেই আমি আজকের প্রোগ্রামে অনেক দূর থেকে চলে আসছি এখানে, কেন আমি আমার 40 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা এবং এটা মানে একটা নেশা, এই নেশায় আমি চলে এসেছি। আজকের প্রোগ্রামে যেটা আমি দেখতে পেলাম যে অনলাইন ভার্সনকে যে যাই বলুক না কেন, অনলাইন ভার্সন কিন্তু এখন সবচেয়ে বেশি হলো আপডেট ভার্সন, একে কী বলে। আর অনলাইন ভার্সনকে আমরা শুধু ভয় পাচ্ছি যে এআইটাকে মানুষকে বুঝিয়ে দিতে হবে এটা এআই আর কোনটা অনলাইন। অতএব অনলাইনটাকে টিকে থাকবে,
এবং টিকে রাখার ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের ঐক্য হওয়া উচিত।